আল্লাহ তাআলা বলেন ইন খিফতুম আল্লা তাদিলু ফাওয়াহিদা, যদি ন্যায় বিচার করতে না পারো তাহলে একে সন্তুষ্ট থাকো। বাংলাদেশের জালেম স্বামী আছে, ওই জালেমদের কারণে আমরা হুজুররাও বিপদে আছি, চাইলেও দ্বিতীয় বিয়ে করতে পারি না। কারণ অনেক হুজুরের তো সামর্থ্য আছে, অনেক ব্যবসায়ীর সামর্থ্য আছে, দুইটা তিনটা বাড়ির মালিক চাইলে আরেকটা বিয়ে করতে পারতো। যদি আরেকটা করতো, তিনটা করতো, চারটা করতো, তাহলে পরনারীর প্রতি আর চোখ যাইতো না, জেনা করার প্রয়োজন হতো না। কিন্তু এক বউ সন্তুষ্ট থাকো, এই জন্য বাংলাদেশে বড় লোকদের মাঝে জেনাকারীর অভাব নাই। বাংলাদেশের এক ভাই দুবাইতে থাকে, বাংলাদেশে মানে আমাদের কুমিল্লার সন্তান। আজকে RTV একটা প্রোগ্রাম করতে গেলাম, আপনাদের এখানে আসার আগ দিয়ে একটি প্রোগ্রাম রেকর্ড করে আসছি। কালকে মাগরিবের সময় প্রশ্ন উত্তর পর্ব, আগামী দিন মাগরিবের টাইমে যাবে, তাই রেকর্ড দিয়ে আসছি। ওখানে উপস্থাপক আমাকে কানে কানে বললো কয়দিন আগে দুবাই থেকে ঘুরে আসছে। তা আমিও রমাদানের 14 তারিখ দুবাই যাওয়ার আশা করছি, যদি ভিসা দেয়। তারপরে সেখান দিয়ে একটু ওমরায় কথা প্রসঙ্গে বললো যে আমাদের এক ভাই আছে কয়েক হাজার কোটি টাকার মালিক সেখানে। বলল যে হুজুর, ওই ভাই বলতেছে দুবাইতে ঈমান নিয়ে থাকা হাতের তালুতে আগুনের কয়লা রাখা আরো কঠিন। আমি বললাম কেন? কই জেনা ব্যভিচারের 8টা খানা। দুবাইটাকে পতিতালয় বললে ভুল হবে না, এত নিকৃষ্ট জায়গা। বলল মেয়েদের পোশাক দেখলে আপনি বুঝবেন না এটা ইউরোপ না আমেরিকা, এত খারাপ, এত জেনা, এত ব্যভিচার। তখন বলল সে ভাই কয়দিন আগে দ্বিতীয় বিয়ে করছে। তিনি আমাকে বললেন যে হুজুর ঈমান নিয়ে থাকা কঠিন, এই জন্য আরেকটা বিয়ে করছি। আমি বললাম ইসলাম যেহেতু অনুমতি দিছে, আরেকটা কেন? চাইলে আদালত যদি করতে পারে 4টা করুক। বাংলাদেশও জেনা ব্যভিচারের অভাব নাই, দ্বিতীয় বিয়ে কেন করতে পারে না মানুষ? কিছু জালেম স্বামীর কারণে। যারা দ্বিতীয় বিয়ে করছে অধিকাংশ আগের বউর খবর নেয় না, পরের বউটা পাইয়া আগের সংসারের ফোলা মাইয়ার পর্যন্ত খবর নেয়। নতুন একটা পাইছে, নতুনটা চামড়া তো একটু টাইট, বয়স কম, আগেরটা 3 সন্তানের মা, চামড়া তো আগের মতো টাইট নেই, শরীরের সৌন্দর্য আগের মতো নাই। তাই এখন ওই বউর দিকে ফিরে তাকায় না, ও বউর হক দেয় না, পরিবারের খবর নেয় না। দ্বিতীয় বউ পাইয়া এই বউর প্রতি এত আসক্ত হয়েছে, ওখানে টেলিফোন পর্যন্ত করে না। অপেক্ষা কর, তুই জালেম, তোর কারণ ইসলামের সৌন্দর্য নষ্ট হয়েছে। কাফেররা প্রশ্ন তোলে হুজুররা বেশি বিয়ে করবে কেন, মুসলমান বেশি বিয়ে করবে কেন, তাদের নবী বেশি বিয়ে করছে কেন? যদি তারা দেখতো মুসলমানরা 2 বিয়ে 3 বিয়ে করার পরও কারো হক নষ্ট করে না, সবাইকে সুন্দর চালায়, তখন সমাজে জেনা কমতো, বিয়ে আরো বেড়ে যেত। আল্লাহর হাবিব বলছেন যে ব্যক্তি একাধিক স্ত্রীর অধিকারী হবে, একাধিক বিয়ে করবে, সবার সাথে সমান আচরণ করবে না, যা ইয়াউমাল কিয়ামা ওয়া শাক্কুহু সাকিত, তার দেহের একটা অংশ থাকবে না আল্লাহর সামনে যখন হাজির হবে কিয়ামতের দিন।